গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নিয়ে একজন র্যাব সদস্যকে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে চালানো হয়েছে গুলি। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৩ জন র্যাব সদস্য। জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা এটাই প্রথম নয়। পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা সেখানে বারবার হামলার শিকার হয়েছেন। কিছুদিন আগেও একটি খুনের ঘটনার পর প্রতিবেদন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হন 2 সাংবাদিক। 2023 সালে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে ফেরার পথে হামলায় আহত হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ওসি সহ অন্তত 20 জন। এর আগের বছর 2022 সালেও র্যাব ও পুলিশের ওপর চালানো হয় সশস্ত্র হামলা। জঙ্গল সলিমপুর এমন এক এলাকা যেখানে সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে সন্ত্রাসীরা। নিজেদের তৈরি পরিচয়পত্র ছাড়া সেখানে প্রবেশের সুযোগ নেই কারো। বাসিন্দা ছাড়া বাইরের কেউ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও নিরাপদে ঢুকতে পারে না সেখানে। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর। পাহাড়ে ঘেরা এই এলাকা দীর্ঘদিন ধরেই সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। গত 4 দশকে এখানে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনও নিয়মিত পাহাড় কাটা ও প্লট বাণিজ্য চলছে। এই অবৈধ দখল ও ব্যবসা টিকিয়ে রাখতে এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। জঙ্গল সলিমপুরে সার্বক্ষণিক পাহারা দেয় তারা। বহুবার সেখানে ঢুকতে গিয়ে হামলার শিকার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। সরকারি খাস জমি হওয়ায় এই এলাকায় কারাগার, আইটি পার্ক সহ 11টি সরকারি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দখলদারদের কবল থেকে জমি উদ্ধার করতে না পারায় এসব প্রকল্প আজও আলোর মুখ দেখেনি। গত বছরের 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয় নতুন সংঘর্ষ। দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের একাধিক পক্ষের মধ্যে গোলাগুলি ও খুনোখুনির ঘটনা ঘটে। সম্প্রতি এমনই এক সংঘর্ষে একজন নিহত হন। পরদিন সেখানে প্রতিবেদন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন 2 সাংবাদিক। ভৌগোলিকভাবে জঙ্গল সলিমপুর চট্টগ্রাম নগরের খুব কাছেই। বায়েজিদ বোস্তামি থেকে মাত্র 2 কিলোমিটার পশ্চিমে লিংক রোডের উত্তর পাশে প্রায় 3100 একর জায়গা জুড়ে এই এলাকা। আশপাশের এলাকায় প্রতি শতক জমির দাম 9 থেকে 10 লাখ টাকা। সে হিসেবে এই সরকারি খাস জমির বর্তমান মূল্য প্রায় 30,000 কোটি টাকা। এই বিশাল অর্থমূল্যই জঙ্গল সলিমপুরকে করে তুলেছে ভয়ঙ্কর। 90-এর দশকে আলী আক্কাস নামের এক সন্ত্রাসী এখানে পাহাড় কেটে প্রথমে বসতি গড়ে তোলেন। দখল ধরে রাখতে তৈরি করেন নিজস্ব বাহিনী। দুর্গম পাহাড়ের সুযোগ নিয়ে তিনি নিম্ন আয়ের মানুষের কাছে খাস জমি বিক্রি শুরু করেন। শুরুতে 2 শতক জমি বিক্রি হতো মাত্র 20,000 টাকায়। নন জুডিশিয়াল স্ট্যাম্পে এসব জমির কেনাবেচা চলতে থাকে। প্লট কিনতে আগ্রহীদের সমবায় সমিতির সদস্য করা হয়। বিদ্যুৎ, পানি, শিক্ষা ও চিকিৎসার আশ্বাস দিয়ে নিয়মিত চাঁদা আদায় শুরু হয়। এলাকায় ঢোকার মুখে বসানো হয় লোহার গেট। পরিচয়পত্র ছাড়া কেউ ঢুকতে পারে না সেখানে। একসময় প্লট বিক্রি ও দখল নিয়ে আক্কাসের বাহিনীর মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়। পরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন আক্কাস। তার মৃত্যুর পর সহযোগীরা আলাদা আলাদা গ্রুপ গড়ে তোলে। এখন জঙ্গল সলিমপুরে একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লড়াই চলছে। এই আধিপত্য বিস্তারের লড়াইয়ে গত 14 মাসে অন্তত 4 জন খুন হয়েছেন। পুলিশ বলছে সবকটি হত্যাকাণ্ডের পেছনেই রয়েছে পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ ও দখল ধরে রাখার চেষ্টা। এখনও জঙ্গল সলিমপুরে প্রকাশ্যে প্লট বিক্রি হচ্ছে। বিজ্ঞাপন ও প্রচারপত্র ছাড়া চলছে এই অবৈধ ব্যবসা। বিক্রেতারা দাবি করছেন সমিতির মাধ্যমে জমি বিক্রি হওয়ায় কোনো সমস্যা হবে না। অন্যদিকে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে এককভাবে এই এলাকা উদ্ধার করা সম্ভব নয়। সরকারিভাবে সমন্বিত ও পরিকল্পিত যৌথ অভিযান ছাড়া জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস ও দখলমুক্ত করা সম্ভব নয়। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।